হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছের টক করবো তেঁতুল দিয়ে। এই রেসিপিটা খুবই সুস্বাদু। ট্যাংরা মাছের ঝাল তো আমরা অনেকভাবেই খেয়েছি। ট্যাংরা মাছের টক করে একবার দেখবেন তেঁতুল দিয়ে, অসাধারণ লাগে খেতে। যেগুলো ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়েকটা মাছে আবার পেটে ডিমও আছে। এবার এর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নেবো। ট্যাংরা মাছ বিভিন্ন সাইজে হয়। আমি এরকম এই ছোটো একদম মিডিয়াম সাইজটা নিয়েছি। ছোটো সাইজটা নিয়ে নিই, মিডিয়াম সাইজটা দিয়ে রান্না করে দেখাবো কীভাবে রান্না করছি। কিছুটা পুরানো তেঁতুল নিয়ে নেবেন। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যে কোনো মাছ রান্না করতে গেলে আগে নুন হলুদ মাখিয়ে তারপর মাছটা ভেজে নিলে পরের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। এবং ট্যাংরা মাছও তিনটে কাঁটা থাকে। কাঁটা পরিষ্কার করে দিলে আর তেমন কাঁটা থাকে না। ভেতরে কোনো বড়ো কাঁটা ছাড়া ছোটো কাঁটা নেই। মাছগুলো একটু ভালো করে ভেজে নেবেন। যেহেতু আমার অনেকগুলো মাছ আস্তে আস্তে করে ভেজে নেবো, একবারে ভেজে না নিয়ে অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি আমি। তাড়াহুড়ো করলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা মনোযোগ সহকারে ধীরে সুস্থে রান্না করবেন, মাছগুলো ভাঙবে না। এই মাছগুলো খেতে সত্যি খুবই ভালো। যারা খেয়েছেন তারা বলতে পারবেন ট্যাংরা মাছ খুবই খেতে ভালো লাগে। যারা খাননি তারা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি আছে, মাছের রান্নার রেসিপি বা নিরামিষ পদও আছে। আপনারা আসুন, এসে ভিজিট করে যান। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই বিভিন্ন মাছের রেসিপিগুলো কেমন হচ্ছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নিজে খেলেই বুঝতে পারবেন বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ কত রকম হয়। রান্নার হেরফেরে মাছের খাওয়ার ধরনটাও পাল্টে যায়। পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। বিশেষ কিছু মশলা দেবো না, পেঁয়াজটাকে ভালো করে সাঁতলে দিতে হবে। অল্প হলুদ দিয়ে দেবো বা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনি যদি কাঁচা লঙ্কা খান, কাঁচা লঙ্কার পেস্ট করে দিয়ে দেবেন। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই সেহেতু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা বাটা মশলা খান তারা বাটা মশলা দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি টমেটো দেবো না, যেহেতু তেঁতুল দিচ্ছি আমি। এর মধ্যে আমি টমেটোটা দেবো না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানোটা করতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে, হলুদ লঙ্কা কাঁচা গন্ধটা ভাবতে না থাকে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। ভালো মতো একটু টক করে ফুটতে দিতে হবে। এদিকে আমি তেঁতুলের কাইটটা আমি বের করে নেবো। তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু নরম করে নিচ্ছি, যাতে কাইটটা ভালো বেরিয়ে আসবে। ওই ঝোলটা তখন ফুটতে থাক। যেহেতু অল্প গরম জল দিয়ে ভিজিয়েছি, তাড়াতাড়ি করে কাইটা বেরিয়ে আসবে। কাইটা প্রথমে নিয়ে নেবো আমি।
এই যে ঝোলটা হচ্ছে, ঝোলের মধ্যে আমি তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। এতে খেতে খেতে স্বাদটা ভিন্ন হয়ে যাবে। যেহেতু বেশি করে তেঁতুল দিলে আমি সামান্য পরিমাণ চিনি দিই, চিনিটা অবশ্যই দেবেন, নাহলে টকটা খুবই খেতে লাগবে। এবার সামান্য পরিমাণ চিনি দেবেন, মিষ্টি হবে না, ভাবছেন মিষ্টি হবে কিন্তু মিষ্টি হবে না। যারা রান্না করে দেখিয়ে দেখবেন, খেতে স্বাদটা করতেই খুব বেড়ে যাবে। ট্যাংরা মাছগুলো ভাজা ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ করে ঝোলটা সরে শুকিয়ে নিতে হবে। দিয়ে এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে ভালো মতো দিয়ে ফুটাতে দিতে হবে, যাতে মাছগুলো বেশ ভালো মাখা মাখা হয়ে আসে, ওই অবধি অপেক্ষা করতে দিতে হবে। দেখুন ভালো মতো ফুটে গেছে। পেঁয়াজগুলো আমার গলে গেছে পুরো। পেঁয়াজগুলোকে যেহেতু কুচিয়ে দিয়েছি, তা সত্ত্বেও পেঁয়াজ আমার নরম হয়ে গলে গেছে। শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব। রেডি হয়ে গেছে আমার তেঁতুল দিয়ে ট্যাংরা মাছের টক। বাড়িতে অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন, নিজে খাবেন, পরিবারদের খাওয়াবেন।